প্রাইমারি ৩২,০০০ শিক্ষক নিয়োগ মামলাকে কেন্দ্র করে এই মুহূর্তে আবারও একটি ব্রেকিং নিউজ উঠে আসছে এবং সেক্ষেত্রে এই টেট স্ক্যামকে কেন্দ্র করে বা ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে, তাদের চাকরি আদৌ বাতিল হবে কি, তাদের চাকরি থাকবে, বিস্তারিত কি আপডেট চলো তার জেনে আগে নেব। বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। প্রাথমিক ৩২,০০০ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় আপডেট। তো প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় আবারও চর্চায় এসেছে ৩২,০০০ শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ। বহুদিন ধরেই টেট পাস করে নিয়োগ পাওয়া প্রার্থীদের মধ্যে একাংশ অভিযোগের মুখে। অন্যদিকে অনেকেই দাবি করছেন তারা নির্ভুলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা শুনানি চলছে এবং আদালতে পর্যবেক্ষণ ভবিষ্যতের চাকরির পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে চলেছে। তো হাইকোর্টের বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে কে সুবিধা পেয়েছেন বা পাননি সেটা মুখ্য নয়, প্রমাণিত দুর্নীতির ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিচার ব্যবস্থা পুরো প্রক্রিয়াকে নিরপেক্ষ চোখে বিচার করছে এবং অনৈতিক কোনো পদ্ধতি মেনে নেওয়া হবে না। সম্প্রতি হাইকোর্টে বিচারপতিদের রোস্টার বদল হয়েছে, কিন্তু তবুও মামলাটি সেই একই বেঞ্চে চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ আগের বিচারপতিরাই মামলাটি শুনবেন এবং সিদ্ধান্ত নেবেন। এতে মামলার ধারাবাহিকতা কিন্তু বজায় থাকবে। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আদালতে জানানো হয়েছে যে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রমাণযোগ্য দুর্নীতি হয়নি, বরং অন্যান্য বছরের টেট পরীক্ষা নিয়ে অভিযোগ রয়েছে। তাই পুরো নিয়োগ বাতিল যেটা করার প্রয়োজন নেই বলে কিন্তু পর্ষদ দাবি করছে। তো যাই হোক, রাজ্য সরকারের আইনজীবীরা আদালতে যুক্তি তুলে ধরেছেন যে কয়েকজনের অভিযোগের ভিত্তিতে হাজার হাজার প্রার্থীর চাকরি বাতিল করা উচিত নয়। যারা সত্যিকারের ভাবে কিন্তু টেট পাস করে চাকরি পেয়েছেন তাদের বঞ্চিত করা অনুচিত। এই মামলার নিষ্পত্তি এখনো হয়নি, তবে পরবর্তী রায় একাধিক সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। আদালত যদি বোর্ড বা রাজ্য সরকারের যুক্তিকে গ্রহণ করে তাহলে নিয়োগ বাতিল হবে না, হয়তো কিছু নতুন শর্ত বা যাচাইয়ের মাধ্যমে চাকরি স্থায়ী করা হবে। যদি আদালত মনে করে যে দুর্নীতি হয়েছে তাহলে কিছু বা সমস্ত নিয়োগ বাতিল হতে পারে এবং নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারে। তো মামলার নিষ্পত্তি না হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা জানেন না চাকরি থাকবে কিনা। এর প্রভাব শুধু প্রার্থীদের ওপর নয়, শিক্ষা প্রণালী ও পড়ুয়াদের ওপর কিন্তু পড়ছে। আরো বিস্তারিত জানার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে সকলকে, এবং এই মামলার শুনানির দিকে আমাদের কিন্তু নজর রয়েছে। দেখা যাক কি আপডেট আসছে। তো এই সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জট ক্রমশ আস্তে আস্তে কিন্তু খুলবে, কারণ সমস্ত দিকেই কিন্তু আমরা দেখেছি যে এক এক করে এই ইলেকশন যত কাছাচ্ছে জটগুলো কিন্তু ক্রমশ খুলছে। তবে দেখা যাক, যেটা বলেছে আপনাদেরকে, যেটা আমি বললাম যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগের বিচারপতিরাই মামলাটি শুনবেন এবং সিদ্ধান্ত তারা দেবেন, এতে মামলার ধারাবাহিকতা কিন্তু বজায় থাকবে। তো দেখা যাক কি হচ্ছে। কলকাতা হাইকোর্ট এই টেট স্ক্যাম নিয়ে কি শুনানি দিচ্ছে, জাজমেন্ট দিচ্ছে, তো সেদিকে আমাদের নজর থাকবে। আগামী দিনে এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।